এটা হয়তো পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করে যে সারা দিনটাকে আমি একটা প্রোডাক্টিভ ডে বানিয়ে শেষের দিকটাকে ওয়েস্ট করে দেব, নাকি একটা নিউভাবে মানে নতুন এনার্জি নিয়ে বাকি যে দিনের পার্টটুকু বাকি আছে সেটাকে আর একটু বেস্ট বানাই। সো হ্যালো এভরিওয়ান, এটা আমার ইভিনিংও না, রাত 8:30 থেকে রাত 2-2:30 একটা স্টাডি ব্লগ। আমি বলেছিলাম যে আমি এটা শেয়ার করব। তো খুব একটা পড়া আমি বেশি রাখিনি, তো পড়তে বসার আগে আমি একটুখানি প্রাণায়াম করে নিচ্ছিলাম কনসেন্ট্রেশনটাকে ধরে রাখার জন্য। তো ফার্স্ট আমি এখন পড়বো এমার্জেন্সি। আর এই যে উপরে যে ইনস্টিটিউটের নামটা দেখছো, কেউ আবার জিজ্ঞাসা করো না দিদি তুমি এখানে পড়ো এখানে পড়ো। তবে না, 2020 পরে মানে যখন আমার আইসিডিএস মেন্সটা হলো না, তো তার আগে না তো পরে আমি মনে হয় এখানে অ্যাডমিশন নিয়েছিলাম, 7-8 মাস মতো পড়েছিলাম। তো তার এগুলো আছে, সেখানকার যে কন্টেন্টগুলো আমার খুব ভালো লাগে বা টপিকগুলো, সেগুলো আমি ওখান থেকেই পড়ি, এখনও পড়ি। তো প্রথমে আমি আমার এমার্জেন্সিটাকে কমপ্লিট করে নিলাম। পলিটি পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো এত ভালো করে পড়ার পেছনেও একটা রিজন আছে, যেটা হয়তো পরে অন্য কোনো ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি এখন নিজেই শিওর না যে আমি সেই জিনিসটার প্রতি এগোবো কি এগোবো না। ভাইরে ভাই, এত প্রিলিমস ফেল করেছি, মানে সত্যি ওই নামটা না দেখতে পাওয়াটা যে কি কষ্টের, ওটা না ভাবলে মানে আমি এখন বলছি, আমি এখন ভাবছি আমার এখনই। আজ একটা কথা আছে না, যে শখ না তো খোয়াফ, মানে যেটা বাংলায় শখ হলেও হিন্দিতে মানে দুঃখটা হচ্ছে খফ। তো শখে না হলেও কিন্তু আমি খফ মানে মনের মধ্যে ভয় নিয়ে পড়তে বসি, যখন আমার মানে একদম পড়তে ইচ্ছা করে না, যে যদি লিস্টে নামটা না থাকে তখন আমাকে আবার জিজ্ঞাসা করবে আমি কি উত্তর দেবো। তো এই একটা খফ ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে মনের মধ্যে চলে এসছে। তো আমি শুধু নিজে পড়ছিলাম না, আমি কিন্তু মেয়েকেও পড়াচ্ছিলাম। ম্যাডামের আবার সামনে পরীক্ষা ওর মানে টেনশনে হচ্ছে হাই, আমি হয়ে গেছি পুরো। দেন আজকের থেকে ওই যে পারমাস্টার 2.0 শুরু করেছেন না রেলওয়ে, তো আমার প্রথম পার্টটা পুরো কমপ্লিট, তোমরা দেখেওছো যে আমার পিডিএফ ওটা বার করা আছে, মানে প্রিন্ট আউট করা আছে। তো আমি ওগুলো পড়ি। আজকের থেকে আমি এটা শুরু করলাম। আর এটা আমি উইকলি 2-3 দিন করে করব, কারণ আগে রিভিশন করব। তো একটুখানি ওটা স্টপ রেখে একটু কাজ সেরে নিলাম। কাজ সেরে জল টল খেয়ে এসে এগেন আমি পড়তে বসবো। ততক্ষণে মেয়ের পড়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো, আমি ক্লাসটা কমপ্লিট করিনি। ক্লাসগুলো 1 ঘন্টা মানে 50 মিনিটের দেখালেও আমার যে কী করে 2-2.5 ঘন্টা লেগে যায় আমি তার বুঝতেই পারি না। আর আমি এখন নতুন একটা সমস্যায় প্রচণ্ড ভুগছি। প্রথমে ডিনার করে নিলাম, তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে নিলাম। সমস্যাটা হচ্ছে আমার চোখে প্রচণ্ড ব্যথা করে, টাকা পয়সা শেষ, বইপত্র সেরকম কিনি না, ফোন দেখে দেখে পড়ে। তো আমি একটা ন্যাকড়াটাকে খুব ভালোভাবে, কাঁচা ন্যাকড়াটাকে ভিজিয়ে চোখের মধ্যে বারবার দিই। এটা আমার নিজের হ্যাক, এটা কারোর হ্যাক না, আর কোথাও থেকে আমি দেখিও নি। আমি যখন মানে ঠান্ডা হাতে প্রাণায়াম করি চোখ বন্ধ করে, খুব ভালো একটা ফিল হতো। তো সেটার থেকে এটা টেকনিকটা বার করেছি। তো দেখো প্রায় 12টা 9 আমার জাস্ট 2টো কমপ্লিট হয়েছে। এরপরে আমি করব হচ্ছে আমাদের এই যে সবার বাড়িতে এই বইটা আছে আমি জানি, এখান থেকে প্রেসাইজ করব। প্রেসাইজে বড় বড় সেন্টেন্সে স্যার আগের দিন আমাকে বলেছে আমার ভীষণ পরিমাণে ভুল হচ্ছে। তো আমি এটা টাইটেল দিইনি, ছাতার আমার মাথার মধ্যে আসছিল না। আমি ভাবলাম নেক্সট দিন আরেকটু বেটারভাবে এটাকে ভাববো, ভেবে আমি এটাকে মানে এটার জন্য একটা বেস্ট টাইটেল দেব। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমি পরীক্ষা দিলে না আমি লেখাতে নাম্বার পাই না পাই, ভাই আমি টাইটেলে কিন্তু 5ই পাই, 5-4 এর নিচে যায় না। টাইটেলটা আমি একটু ভেবে দিই। তো আজকের যেটা শো স্টপার, সো আমি ডাব্লিউবিসিএসের 500টা মক টেস্ট, কি মক টেস্ট না, দ্যাট এমসিকিউ করবো। এবার জানো যে তোমরা এবার বলবে যে একটাতে তো অতগুলো কোয়েশ্চেন থাকে না। আমি ইংলিশটা ম্যাথটা স্কিপ করে 2021 থেকে প্রিলিমসের যে ডাব্লিউবিসিএসের কোয়েশ্চেনগুলো আসছে সেখান থেকে আমি 500টা মতো এমসিকিউ করব, ঠিক আছে। এবার টোটালি এটা হচ্ছে তোমার জিআই আর ইংলিশকে স্কিপ করে। এগুলো পড়তে আমার এত ভালো লাগে না, মানে আগে আমি যখন বিসিএস ছাড়া অন্য কোনো পরীক্ষা দেব না এরকম একটা মানে অ্যাটিটিউড নিয়ে চলতাম, তখন এই বইগুলো এত পড়েছি। আর মানে কোশ্চেনগুলো প্রচণ্ড চেনা আমার, কিন্তু পরীক্ষার হলে আমি তাও যে কেন ভুল করি, এই রোগের যে কী ওষুধ আছে কেউ যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও। পরীক্ষায় গেলেই আমার মনে হয় কি না এটা ঠিক না এটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক, মানে আমি জানি, মানে রাস্তায় যখন
পরীক্ষার হল থেকে বেরিয়ে ট্রেনে উঠবো তখন বুঝে যাই যে না ওটা দেন মানে আমি 100% শিওর হয়ে যাই না না ওটাই হতো এটাই হতো। এই যে কী প্রবলেম ভাই, কবে যে চাকরি পাবো আর আমার আর ভালো লাগে না, বুঝলে তো। তো আমি আমার 500টা এমসিকিউ কমপ্লিট করেছি আর প্রায় 2017 সালে কোশ্চেনে ঢুকে গেছি। তো আজকে টু ডু লিস্ট আমার কমপ্লিট আর আই অ্যাম অ্যাচিভ ইট। আমি চেয়েছিলাম যে আমি রাতে টু ডু লিস্ট কমপ্লিট করবো। সো বাই গাইস।